ভাবুন তো, যদি আপনার সামনে এমন এক কার্টুন সিরিজের কথা বলা হয় যা দশকের পর দশক ধরে এমন সব ঘটনা দেখিয়ে আসছে যা পরবর্তীতে হুবহু বাস্তবে পরিণত হয়ে যাচ্ছে, যেন পৃথিবী নিয়ন্ত্রিত হয় এই কার্টুনের মাধ্যমেই। একটা সাধারণ কার্টুন কি করে আগে থেকেই সবকিছু জানতো, কিভাবে 9/11-এর হামলা থেকে শুরু করে ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়া পর্যন্ত, এমনকি লস অ্যাঞ্জেলেসের দাবানল পর্যন্ত তারা পূর্বাভাস দিয়েছিল। এগুলো কি নিছক কাকতালীয়, নাকি এর পিছনে লুকিয়ে আছে আরো কোনো গভীর গোপন সত্য? যদি সিমসনের ভবিষ্যৎবাণীগুলো সত্যি হতে থাকে, তাহলে 2025 সালে আমাদের জন্য কি কি অপেক্ষা করছে, কি ঘটতে চলেছে আগামীর বিশ্বে? আজ আমরা সেই রহস্যের জগৎ পুরোটাই এক্সপ্লোর করব, যেখানে বাস্তব আর কল্পনার সীমারেখা প্রায় মুছে গিয়েছে। লস অ্যাঞ্জেলেসের ভয়াবহ দাবানল, হাজার হাজার একর জমি ভস্মীভূত হয়ে গেছে, অসংখ্য ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে, আকাশ ঢেকে গিয়েছে ধোঁয়ায়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এই দৃশ্য আজকের না, বরং 9 বছর আগেই সিমসনে দেখানো হয়েছে 25শে সেপ্টেম্বর 2016 একটি পর্বে, যেখানে দেখা যায় একটি আমেরিকান শহর কোনো অজানা কারণে দাউ দাউ করে জ্বলছে। আগুনের শিখা আকাশে ছুটেছে, বাতাসে শুধু ধোঁয়া আর ছাই উঠছে। এবং আজ যখন লস অ্যাঞ্জেলেসের দাবানলের পর আকাশ থেকে তোলা ছবি পর্যবেক্ষণ করা হয়, তখন সবাই হতভম্ব। আর যদি জানতোই, তাহলে তারা কিভাবে জানলো? রহস্য এখানেই শেষ না। 2017 সালে এক রহস্যময় ছবি ভাইরাল হয়েছিল। সেই ছবিতে দেখা যায় তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সৌদি আরবের রাজা সালমান বিন আব্দুল আজিজ এবং মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাতাহ আল সিসি তিনজন মিলে একটা উজ্জ্বল গোলকের উপরে হাত রেখেছেন। ছবিটা যেন কোনো সায়েন্স ফিকশন দৃশ্যের মতোই অদ্ভুত। কিন্তু চমক এখানেই শেষ না। এটির আসল ঘটনা ঘটার 15 বছর আগে সিমসন কার্টুনের সিরিজে দেখানো হয়েছিল। 2002 সালে প্রচারিত একটি পর্বে দেখা যায় যে তিনজন ক্ষমতাধর ব্যক্তি মিলে একত্রিত হয়ে একটা আলো জ্বলতে থাকা গোলকের উপর হাত রেখেছেন, এবং সেই দৃশ্য ছিল অবিকল বাস্তব এই ঘটনার মতন। এবার জানবো লন্ডনের আকাশচুম্বী ভবনের রহস্য সম্পর্কে। লন্ডনের বিখ্যাত বিগ ব্যান টাওয়ারের পাশে একটা বিশাল শস্ক আকৃতির স্কাই ক্র্যাপার দাঁড়িয়ে আছে, যা সবাই মিলে চেনে দ্য শার্ক নামে। কিন্তু চমকপ্রদ বিষয় হলো, এই ভবনটা নির্মিত হওয়া 17 বছর আগেই 1995 সালে সিমসনের একটা পর্বে দেখানো হয়েছিল। সেই সময় লন্ডনে এই ধরনের স্কাই ক্র্যাপার ছিল না, কিন্তু ওই পর্বে স্পষ্টভাবে দেখা যায় বিগ ব্যান টাওয়ারের ঠিক পিছনে একটা বিশাল কাচের মতো দেখতে শঙ্কু আকৃতির ভবন দাঁড়িয়ে আছে। এই এপিসোড প্রচারের 14 বছর পর 2009 সালে লন্ডনে শার্ক টাওয়ার নির্মাণ করা হয়, এবং 2012 সালে এটা উদ্বোধনও করা হয়, ঠিক সেই আকৃতির ভবন যেটা সিমসে দেখানো হয়েছিল। এখন প্রশ্ন হলো, সিমসন কিভাবে জানতো এত বছর পর ঠিক এই জায়গায় এমন একটা ভবন নির্মাণ করা হবে? এবার এমন একটা ঘটনা বলবো যা শুধু অবিশ্বাস্যই নয়, বরং আরেকটা ভবিষ্যৎ দেখতে পাওয়ার মতো। 1998 সালে একটি পর্বে সিমসনে 20th সেঞ্চুরি ফক্স স্টুডিও একটি বিলবোর্ড দেখানো হয়েছিল, যেখানে নিচে ছোট্ট একটা লাইনে লেখা ছিল এ ডিভিশন অফ ওয়াল্ট ডিজনি কোম্পানি, অর্থাৎ ওয়াল্ট ডিজনি কোম্পানির একটা শাখা। বাস্তবে 20th সেঞ্চুরি ফক্স ছিল একটি সম্পূর্ণ স্বাধীন স্টুডিও, এবং ডিজনি মালিকানার সঙ্গে তার কোনো সম্পর্কই ছিল না। কিন্তু তারপরে কি ঘটলো? 21 বছর পর 2019 সালে ওয়াল্ট ডিজনি সত্যি 20th সেঞ্চুরি ফক্সকে কিনে নেয়, কারণ যেটা সিমসনে 1998 সালেই বলে দিয়েছিল, সেটাই 2019 সালে বাস্তবে ঘটে যায়। আর সিমসনের এই ভবিষ্যৎবাণীগুলো সত্যি হয়ে যাওয়ার পর পুরো বিশ্ব স্তব্ধ হয়ে গিয়েছিল। সাল 2000, সিমসনের একটা পর্বে দেখানো হয়েছিল ভবিষ্যতে ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হবেন। এটা ছিল একটি ব্যঙ্গাত্মক দৃশ্য, যেখানে দেখানো হয়েছিল লিসা সিমসন ভবিষ্যতে প্রেসিডেন্ট হিসেবে অফিসে বসেছেন। ঠিক সে সময় সে বলে, আমরা প্রেসিডেন্ট ট্রাম্পের শাসনামলে এক ভয়াবহ অর্থনৈতিক সংকটের মুখে পড়েছি। কিন্তু চমক এখানেই শেষ না। বাস্তবে 2016 সালে ডোনাল্ড ট্রাম্প সত্যি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হন। ভাবছেন এখানেই শেষ? না, আসল ধাক্কাটা আরও পরে আসে। 2015 সালে যখন ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা চালাচ্ছিলেন, তখন তাকে একটা এসকেলেটর দিয়ে নামতে দেখা যায়। ঠিক একই দৃশ্য সিমসনে একটা পর্বে বহু আগেই দেখানো হয়েছিল। একটাই কোণ থেকে একটাই ক্যামেরা অ্যাঙ্গেল, এই একই রকম ট্রাম্পের ভঙ্গি। এবার আমরা সিমসনের এমন একটা ভবিষ্যৎবাণী সম্পর্কে জানবো যা পুরো মানবজাতির জন্য বিপ্লব আনতে পারে। 1996 সালে একটি পর্বে সিমসন দেখিয়েছিল যে ফিউশন এনার্জি নামক এক ধরনের শক্তির কথা, যা কোনো প্রকার দূষণ ছাড়াই বিশাল পরিমাণের শক্তি উৎপাদন করতে পারবে। সেই সময় এটা নিছক বিজ্ঞান কল্পকাহিনীর মতোই ছিল, কিন্তু বাস্তবতা 2022 সালে বিজ্ঞানীরা সফলভাবে ফিউশন রিঅ্যাকশন ঘটাতে সক্ষম হয়েছেন। এটা এমন একটি শক্তির উৎস যা পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের চাইতেও কয়েক গুণ বেশি শক্তি দিতে পারবে, কিন্তু কোনো বিষাক্ত বর্জ্য তৈরি করবে না। বিজ্ঞানীরা বলেছেন 2025 সালের মধ্যেই এর প্রথম বাণিজ্যিক প্রোটোটাইপ চালু হতে পারে। এখন প্রশ্ন হলো, সিমসন কিভাবে 29 বছর আগে একটা বৈজ্ঞানিক আবিষ্কারের আভাস দিয়েছিল? তাহলে কি আমরা 2025 সালের এক নতুন যুগের দোরগোড়ায় আছি? সেটা সময় বলে দিবে। আর এই ভবিষ্যৎবাণী কেবলমাত্র চমকপ্রদই না, বরং ভীতিকরও। 2010 সালে সিমসনে একটা পর্বে দেখানো হয়েছে যে
এক বিজ্ঞানী এমন একটা যন্ত্র তৈরি করছে যা মানুষের মস্তিষ্ক নিয়ন্ত্রণ করতে পারে। এই যন্ত্র মানুষের চিন্তাভাবনা বদলে দিতে পারে, তাদের চিন্তাশক্তি দমন করতে পারে, এমনকি তাদের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণও করতে পারে। হ্যাঁ, তখন পর্যন্ত নিছকই এটা কল্পনা মনে হয়েছিল, কিন্তু বাস্তবে এলন মাস্কের কোম্পানি নিউরোলিঙ্ক ঠিক এমন একটা প্রযুক্তি নিয়ে কাজ করছে। নিউরোলিঙ্ক এমন একটা চিপ তৈরি করেছে যা মানুষের মস্তিষ্কের সঙ্গে কম্পিউটারকে সংযুক্ত করবে। প্রথম দিকে এর উদ্দেশ্য হবে প্যারালাইসিস রোগীদের সাহায্য করা, তবে ভবিষ্যতে এটা মানুষের চিন্তাভাবনা নিয়ন্ত্রণ করতে সক্ষম হবে। আরও ভয়ঙ্কর ব্যাপার হলো 2025 সালের মধ্যেই এই প্রযুক্তি প্রথম মানব শরীরে পরীক্ষা হতে পারে। এটাও এক অসম্ভব ভবিষ্যৎবাণী। 2020 সালে সিম্পসনের একটা পর্বে দেখানো হয়েছিল যে ক্রিপ্টোকারেন্সি ভবিষ্যৎ প্রচলিত মুদ্রার জায়গা নেবে। সরকার এবং বড় বড় সংস্থাগুলো ডিজিটাল কারেন্সি ব্যবহার করতে বাধ্য হবে। সাধারণ মানুষ নগদ অর্থের পরিবর্তে ক্রিপ্টো ব্যবহার করবে। তখন এটা নিছকই মজার একটা ভবিষ্যৎবাণী বলে মনে হয়েছিল। 2025 সালেই এই ভবিষ্যৎবাণী সত্যি হতে পারে। ডোনাল্ড ট্রাম্প নির্বাচনের আগেই বলেছিলেন তিনি যুক্তরাষ্ট্রকে বিশ্বের ক্রিপ্টোকারেন্সি ক্যাপিটাল বানাতে চান। ইউরোপ এবং চীন ইতিমধ্যে নিজেদের ডিজিটাল কারেন্সি চালু করেছে। বিশ্বের অনেক দেশই কাগজের নোট এবং কয়েনের ব্যবহার কমিয়ে ফেলেছে। হ্যাঁ, ধীরে ধীরে বিশ্ব ক্রিপ্টোকারেন্সির দিকে এগিয়ে যাচ্ছে। তাহলে সিম্পসন কি আগে থেকে জেনে গিয়েছিল 2025 সালের দিকে বিশ্ব অর্থনীতি একটা বিশাল পরিবর্তন আসতে চলেছে? এটা কি কাকতালীয় ছিল নাকি সত্যিকারের পূর্বাভাস? 1995 সালে একটা পর্বে সিম্পসন দেখিয়েছিল যে লিসা সিম্পসন একটি হলোগ্রাফিক ফোন ব্যবহার করছেন। তার ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তি 3D প্রজেকশনের মাধ্যমে সামনে ভেসে উঠছে। তখন এটাকে নিছক বিজ্ঞানের কল্পকাহিনী বলে মনে হয়েছিল, কিন্তু বাস্তবে মেটা এবং অন্যান্য প্রযুক্তি কোম্পানিগুলো ইতিমধ্যেই ঠিক এমন প্রযুক্তি নিয়ে কাজ করছে। 2025 সালের মধ্যেই 3D হলোগ্রাফিক কল বাণিজ্যিকভাবে চালু হতে পারে। কল্পনা করুন ভবিষ্যতে ভিডিও কলের বদলে যার সঙ্গে কথা বলছেন সে আপনার সামনে 3D আকারে উপস্থিত হবে। আর এই পুরো প্রযুক্তির ধারণাটা সিম্পসন 30 বছর আগে দেখিয়েছিল। তাহলে কি বলা যায়, আমরা সিম্পসনে দেখানো ভবিষ্যতের দিকেই এগিয়ে যাচ্ছি? এখন প্রশ্ন একটাই, সিম্পসন এত ভবিষ্যৎ কিভাবে জানে, নাকি ভবিষ্যৎ সিম্পসন দ্বারাই প্রভাবিত? এই দুইটির রহস্যজট খুলবে কিনা তা হয়তো সময়ই বলে দিবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। আর এমন রহস্য রোমাঞ্চকর ইন্টারেস্টিং ভিডিও দেখতে চাইলে মিমজালের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন।